লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। না, ব্যাপারটাকে আর হালকাভাবে নিলে চলবে না। একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, সঞ্চয়ন দত্ত নামটা কি করে জানতে পারলো? এবার আসল কাজটা সেরে ফেলতে হবে, আর উপায় নেই। আপনি আপনি কি করতে চাইছেন বলুন তো? হ্যাঁ, আমি কিন্তু বাইরে গিয়ে সবাইকে বলে দেবো আপনি এখানে ইলিগাল বিজনেস করছেন, অর্গান ট্রাফিকিং করছেন। তাই নাকি? তা কি করে জানাবেন? আসলে বড্ড আকাশ কুসুম কল্পনা করেন আপনারা। আগে প্রাণে বাঁচুন, তারপর তো জানাবেন। এই যে আমরা যে একটু ওয়েট করছি, কেন জানেন? আপনার স্ত্রীর জন্য, মিতুলের জন্য। আপনি আমার স্ত্রীর কিচ্ছু করতে পারবেন না। মিস্টার লাহিড়ী, আপনাকে একটা কথা জানিয়ে রাখি, আপনার স্ত্রী বড্ড বাড়াবাড়ি করছে। মানে ওর হাতটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। এই খেলা তো বেশিক্ষণ চলতে দেয়া যায় না। যেখানে যাবে তুমি, পিছে পিছে থাকবো আমি। আপনার স্ত্রীর খোঁজ আমরা পেয়ে গেছি। তাহলে বুঝতেই পারছেন, আপনাকে বাঁচিয়ে রেখে আমাদের কোনো লাভ নেই। পেট খালি করতে হবে তো। আপনি আমার স্ত্রীর খোঁজ পেয়ে গেছেন মানেটা কি? ও, উনি বড্ড রেস্টলেস হয়ে পড়েছেন। যাও, অ্যাপারেটাসগুলো নিয়ে এসো, আমি অপারেশন স্টার্ট করবো। ওকে। मेरी महबूब कयामत होगी, आज रुसवा तेरी गलियां में मोहब्बत। আমি প্রথমে আপনার কিডনিটা বার করব। কোথায় আছিস? এখানে নিশ্চয়ই চারিদিকে এদেরই লোকজন, বাইরেও অনেক গার্ড থাকবে নিশ্চয়ই। এখন এভাবে বেরোতে গেলে আমি ধরা পড়ে যাব। কি করি রাইট, আমি বেরোবই না, আমি এখানেই থাকবো। এই, কাউকে যেতে দেখলি? কই না তো। কাউকে দেখিসনি? এখানে দাঁড়িয়ে কি করছিস? হাসপাতাল থেকে মনে হয় বেরিয়ে গেছে। আশেপাশেই কোথাও আছে। যা খুঁজান, চল 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 চল। আমাকে এখন আপাতত এইখানেই লুকিয়ে থাকতে হবে, বেরোলে চলবে না। শুভ দাদা,
জানি না, বুঝতে পারছি না, এরকম তো হওয়ার কথা না। আমার মনে হয় নেমে দেখতে হবে আমার। এই নাম তো কি শুভ? হ্যাঁ। এ তো পাংচার হয়ে গেছে রে। কি? হ্যাঁ, এই তো পিরাক ফুটে আছে তো। এই শোন, সময় নষ্ট করলে হবে না, চল চাকা বদলাতে হবে। হ্যাঁ চলো চলো। মিতুল মা, আমরা ঠিক সময়ে পৌঁছতে পারবো তো? বুড়ো ছেলের কিছু হবে না তো? কিচ্ছু হবে না গুগলি, যতই বিপদ আসুক বাধা আসুক তোর বুড়ো ছেলেকে আমি ঠিক ফিরিয়ে আনবো। শুভদা, অর্কদা, তোমরা একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, আমাদের কিন্তু হাতে বেশি সময় নেই। হ্যাঁ মিতুল অলমোস্ট হয়ে এসছে, দাঁড়াও, এক্ষুনি হয়ে যাবে। কি অদ্ভুত রে বাবা, এরকম রাস্তার মধ্যে পেরেক ছড়িয়ে রেখেছে। আমি শুধু ভাবছি ওই নন্দপুর হাসপাতালে ইন্দ্রবাবু আছে তো? বৌদিমণি, আমাকে বলছেন? হ্যাঁ, আপনারা এখানে দাঁড়িয়ে চাকাটা বদলাচ্ছেন, কিছু খেয়েছেন কি না জানি না, তাই আপনাদের জন্য চা নিয়ে এলাম। কিন্তু আমি তো চা খাই না। খেয়ে দেখুন না দিদিমণি। না না, পয়সার জন্য নয়, সে পয়সা না হয় নাই বা দিলেন, আপনাদের খুব ক্লান্ত দেখলাম তাই চাটা নিয়ে এলাম। ছি ছি দাদা, পয়সা দেবো না কেন, কিন্তু আসলে আমাদের কারোরই চা খাওয়ার মতো মানসিক অবস্থা নেই আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি যখন তাও আমাদের দেখে নিয়ে এসেছেন তখন দিন। অনেক ধন্যবাদ আপনাকে। গুগলি, কলি দিদি, অর্কদা, থ্যাংক ইউ। শুভ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। অর্কদা, শুভদা, চা খাওয়া হলেই কিন্তু আমরা বেরিয়ে যাবো ইন্দ্রবাবুকে খুঁজতে। হ্যাঁ মিতুল। অর্কদা, শুভদা, চলো। মিতুল, গুগলি, গুগলি, কলি, ওর কথা। সবাইকে ওষুধ মেশানো চা দিয়ে দিয়েছিলি তো? মানে কেউ বাকি যায়নি তো? আমি অত কাঁচা কাজ করি না বুঝলি, চাটা বানানোর সময় ওষুধটা মিশিয়ে দিয়েছিলাম। বাহ, দারুণ কাজ করেছিস তো। পেছন দিক থেকে আমার গাড়িটা নিয়ে আয়, কাজ যখন হয়েই গেছে দেরি করে আর লাভ কি? বড়ের কাছে যাওয়ার খুব শখ ছিল তো, চলো তোমাকে সেখানেই নিয়ে যাওয়া হবে। ধর, ছেড়ে দেও না। কেবে তুই? তোদের জম। এই যে শুনছেন, এই যে শুনছেন, উঠুন, শুনতে পাচ্ছেন? শুনছেন? উঠুন, শুনতে পাচ্ছেন আমার কথা? উঠুন। শিবা, আমি তো প্রথমেই বলেছিলাম আমি আপনার স্বামীকে কিডন্যাপ করিনি, তাই আপনার স্বামীকে খুঁজে বের করতে আমিও আপনাদের সঙ্গে থাকব। আমি শুধু এখানে নিজেকে নির্দোষ প্রমাণ করতে এসেছি, এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই। আমি শুরু থেকেই আপনাকে ফলো করছিলাম, আপনাকে তো গুন্ডা তুলে নিয়ে যাচ্ছিল। গুন্ডা? হ্যাঁ। ও, এবার বুঝতে পারছি, তার মানে গুন্ডারাই আমাদের রাস্তায় পেরেক ছড়িয়ে রেখেছিল যাতে আমাদের গাড়িটা আটকে যায়, আমরা আর এগোতে না পারি। গুগলি, বলি দিদি, শুভ দাদা, ওর কথা
কলি দিদি, গুগলি, গুগলি, গুগলি ওঠ। অর্কদা, অর্কদা ওঠো, অর্কদা। শুভ দাদা, শুভ দাদা, শুভ দাদা। গুগলি, গুগলি ওঠ, ওঠ গুগলি ওঠ। গুগলি, তোমরা ঠিক আছো সবাই? গুগলি, মিতুল, মিতুল কি হয়েছিল বলো তো? শিবা, শিবা আমায় বাঁচালো। শিবা, তুমি মিতুল মাকে বাঁচালে? আমি কাউকে বাঁচাইনি, আমি শুধু নিজেকে নির্দোষ প্রমাণ করতে এসেছি। তার মানে এই পুরোটাই প্রি প্ল্যান্ড? বলছি অর্কদা, চল না আমার সঙ্গে, একবার ওই দিকটা ঘুরে দেখি আর কিছু আছে কিনা। হ্যাঁ চল তো। এই ইনি কে? শুভ হয়তো। দাদা আপনি ঠিক আছেন? দেখি উঠুন উঠুন উঠুন, চল চল নি চল। উনি কে অর্কদা? এটা আসলে আমারই দোকান। তার মানে যারা এসেছিল কিছুক্ষণ আগে আপনাকে বেঁধে রেখেছিল? হ্যাঁ, কয়েকজন লোক এসে কোনো কথা না বলে আমাকে সোজা পেছনে নিয়ে গিয়ে বেঁধে রাখলো আর বলছিল নন্দপুরের কথা। আচ্ছা, আপনারা কি নন্দপুরে যাচ্ছিলেন? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আমার ওদের কথা শুনে মনে হচ্ছিল ওরা বারবার নন্দপুরের নাম নিচ্ছিল আর বলছিল ওদের কিছুতেই নন্দপুরে পৌঁছাতে দেওয়া যাবে না। এরা কারা বলো তো, যারা আমাদের নন্দপুর পৌঁছতে দিতে চায় না? ইন্দ্রবাবু নিখোঁজ হওয়ার পেছনে কি নন্দপুরের হাসপাতালের ডাক্তার সঞ্চয়ন দত্তের সরাসরি কোনো যোগাযোগ আছে? তাহলে ওর সঙ্গে দেখা করার সময় আমাদের এত বিপদ হবে কেন? আমাদের বাধা সৃষ্টি হবে কেন? আমি বুঝতে পারছি না, কিন্তু এর শেষ আমি দেখে ছাড়ব। ইন্দ্রবাবুর কাছে আমি পৌঁছবই। দেখি আমাকে কে আটকায়। এটাই দাতব্য চিকিৎসালয়, তাই না কলি দিদি? মিতুল মা, পৌঁছে তো গেলাম, কিন্তু এবার খবরটা নেব কিভাবে বলতো? মিতুল, এখানে তো অনেক ভিড়। এই ভিড়টাকেই কাজে লাগাতে হবে। কিন্তু কিভাবে মিতুল? মানে এখানে কোনো গন্ডগোল চলছে কিনা সেগুলো এই লোকগুলোর থেকেই জানতে হবে। এটা ভালো আইডিয়া। আমরা বরং সবাই একে ওকে জিজ্ঞেস করে দেখি। কলি, তুই এক কাজ কর, তুই মিতুলের সঙ্গে যা। শিবা, তুমি ওদের সাথে যাও, আর আমি গুগলি আর অর্কদা এদিকটা দেখছি। মিতুল, আর দেরি করে লাভ নেই। দাদা, বলছিলাম কি, ও আমার বোন, কদিন ধরে না পেটের ব্যথায় ভুগছে। এখানে চিকিৎসা ব্যবস্থা কেমন? খুব ভালো, সাক্ষাৎ ভগবানের কাছে এসেছেন, একদম চিন্তা করবেন না। সমীরণ বাবু কে আছেন? হ্যাঁ, আসছি। দিদি, বলছিলাম কি, আমি না কোনোদিন এখানে আসিনি, এই প্রথম। ডাক্তারবাবু ভালো তো? শুধু ভালো নয় গো ডাক্তারবাবু, ডাক্তারবাবু একজন নিখাত ভালো মানুষ, কত মানুষকে বিনা পয়সায় চিকিৎসা করেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। মিতুল, তুমি এখানে থাকো, আমি ওদিকটা দেখে আসছি। ভোলে বাবা, এটা কি হচ্ছে?
আমি যে কিছুই বুঝতে পারছি না। এই লোকটা যদি খারাপই হবে তাহলে তার সম্বন্ধে সবাই এত ভালো কথা বলছে কেন? কোনো একটা সূত্র দাও বলে বাবা। কি ব্যাপার? আপনি? আমি ডাক্তারবাবু কম্পাউন্ডার। আপনাদের এই এলাকায় আগে তো কখনো দেখিনি, অথচ আপনারা আসার পর থেকেই ডাক্তারবাবুর ব্যাপারে এত প্রশ্ন করছেন কেন বলুন তো? ভোলে বাবা, তার মানে ভালো মানুষটা আসলে মুখোশ, নয়তো লোকটা এইভাবে লুকিয়ে লুকিয়ে নজর রাখছে কেন আমাদের ওপর? কি ব্যাপার, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? কোথা থেকে আসছেন বলুন তো আপনারা? আমরা আসলে মেদিনীপুর থেকে এসেছি, আমাদের ডাক্তারবাবুর সঙ্গে খুব দরকার। আমার আর আমার মায়ের। শিবা কি বলল? আমাকে ওর মায়ের পরিচয় দিল। আমাদেরকে একটু ডাক্তারবাবুর সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দিন না। আসুন। স্যার, কাল সারা রাত ধরে হাসপাতালের আশেপাশে সব জায়গা খুঁজে ফেলেছি স্যার, কিন্তু কোথাও পেলাম না স্যার লোকটাকে। কিন্তু লোকটা পালিয়ে যাবে বা কোথায়? আর এখানে তো একটা গাড়ি ঘোড়াও নেই। আর তাছাড়া হসপিটাল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে তো আমরা খোঁজা শুরু করেছি। সারাটা রাত গেছে, কি করতেলিস? ও তো একটা মানুষ, কর্পূর তো নয়, জুড়ে যাবে। সেটা তো স্যার আমিও ভাবছি, কোথায় যে গেল লোকটা। এক মিনিট, এমনও তো হতে পারে যে ও আমাদের বোকা বানাচ্ছে। ভেবে দেখ, ও এখানে আসার পর থেকে ওকে সামলাতে গিয়ে আমাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। তারপর আমাদের কাছ থেকে পালিয়েও গেল। ওকে একদম সহজভাবে নেওয়া ঠিক হচ্ছে না। স্যার একটু স্পষ্ট করে বলুন না, আমরা তো স্যার কিছুই বুঝতে পারছি না ব্যাপারটা। দেখ, ইন্দ্রজিৎ লাহিড়ী জানতো যে এখান থেকে পালাতে গেলে অনেক লোক ওকে ধাওয়া করবে, সেই রিস্ক নেয়নি। ও জানতো ধরা পড়ে যাবে, তাই হয়তো আমাদের মিসগাইড করেছে। এমনও হতে পারে যে এই হাসপাতালের মধ্যেই কোথাও লুকিয়ে আছে, আর আমরা বাইরে খুঁজে মরছি। আপনি ঠিকই বলেছেন, এই কথা তো মাথায় আসেনি আমাদের। তোরা এক কাজ কর, হাসপাতালের ভেতরটা ভালো করে খুঁজে দেখ। যা। ওকে স্যার। যা। মনে হচ্ছে ওরা বুঝে গেছে যে আমি হাসপাতালের ভেতরে লুকিয়ে আছি, তাই ওরা ভেতরে এবার খোঁজাখুঁজি শুরু করেছে। এবার আমি কি করে বাঁচবো এদের থেকে? স্যার, আপনাকে কয়েকজন খুঁজছেন। আমাকে? কারা খুঁজছে আমায়? এই যে স্যার, এনারা মা আর ছেলে। ও, আপনারা বসুন 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 বসুন। আপনারা কি অনেকক্ষণ এসেছেন? আসলে আমার একটু দেরি হয়ে গেল। আমার একটা এনজিও আছে বুঝলেন তো, এই গ্রাম্য বাচ্চাদের আমি একটু পড়ানোর চেষ্টা করি আর কি, সেই কাজই করছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। বলুন। গরিব দুস্থ বাচ্চাদের পড়ানো তো খুবই ভালো কাজ, তার উপর লোকজন যা বলল। খুব ভালো, সাক্ষাৎ ভগবানের কাছে এসেছেন, একদম চিন্তা করবেন না। শুধু ভালো নয় গো ডাক্তারবাবু, ডাক্তারবাবু একজন নিখাত ভালো মানুষ, কত মানুষকে বিনা পয়সায় চিকিৎসা করেন। তাহলে আমার এত খটকা লাগছে কেন? বারবার মনে হচ্ছে অতিভক্তি চোরের লক্ষণ। ডাক্তারবাবু মানুষের শরীরের অঙ্গপাচারের চক্র ঢাকার জন্য ওপর ওপর লোক দেখানো সমাজসেবা করেন না তো? ভুলে গেলে চলবে না,
প্রদীপের যেখানে সবচেয়ে বেশি আলো, তার নিচেই সবচেয়ে বেশি অন্ধকার। কি হলো, আপনারা চুপ করে আছেন? ও বাই দ্য ওয়ে, আপনারা কি কারো রেফারেন্স এসেছেন? মানে আমি তো আপনাদের চিনি না, তাই বললাম। ভোলে বাবা, কি বলবো এবার? আমার মাথা কাজ করছে না। না ডাক্তারবাবু, আমরা কারোর মারফত আসিনি, আমরা মেদিনীপুর থেকে এসেছি। ও, তো কি সমস্যা? আসলে আমাদের চেনা একজনের দুটো কিডনি একেবারে নষ্ট হয়ে গেছে। আমাদের অন্তত একটা নতুন কিডনি ইমিডিয়েটলি লাগবে। হ্যাঁ ডাক্তারবাবু, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনি দয়া করে কিছু একটা করুন না। যদি একটা কিডনি অন্তত। শান্ত হন, শান্ত হন, ভেঙে পড়বেন না, শান্ত হন। দেখুন, পেশেন্টকে দেখলে আমি হয়তো কিছু করলেও করতে পারতাম। তাছাড়া আপনারা যা বলছেন তাতে মনে হচ্ছে কেসটা ওই কিডনি ট্রান্সপ্লান্টের ব্যাপার। দেখে তো বুঝতেই পারছেন, দাতব্য চিকিৎসালয় গ্রামের একটা, এখানে উন্নত যন্ত্রপাতি কিছুই নেই, সরঞ্জাম সব কিচ্ছু নেই, ওইসব ট্রিটমেন্ট এখানে হয় না। তাহলে এখানে বড় অপারেশন কি করে হয়? কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়। আপনারা বরং কলকাতাতেই নিয়ে যান। দেখুন ডাক্তারবাবু, আমরা আর এদিক ওদিক করতে পারছি না, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আচ্ছা, আপনার কত টাকা লাগবে বলুন, আমি সেই টাকাটাই দিতে রাজি, কিন্তু দয়া করে একটা কিডনি যদি আপনি। আপনারা তো অদ্ভুত কথা বলে চলেছেন, তখন থেকে এক কথা বলে চলেছেন। আমি তো বলছি সব ট্রিটমেন্ট এখানে হয় না। তোমার কতবার বলেছি, কি সমস্যা না জেনে আমাকে ডাকতে পাঠাবে না, তো সব বুটকো ঝামেলা। এক মিনিট ডাক্তারবাবু। দেখুন ম্যাডাম, আমি আপনাকে আমার একটা কথা আছে। কথা? কি 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 কথা? ডাক্তার শুভব্রত চৌধুরী তো আপনার বন্ধু ছিলেন, আপনারা দুজনে মিলেই তো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির ব্যবসা করতেন, তাই না?